প্রাকৃতিক দুর্যোগে ভেঙেছে মাথা গোজার ঠাইটুকুও। অসহায় বৃদ্ধা মহিলা তাই নিজের আস্তানা ছেড়েই এখন পরের বাড়িতে নিয়েছেন আশ্রয়। আবাস যোজনার ঘর চেয়ে এভাবেই কেটে গিয়েছে 10 বছর। স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েও এখনো মেলেনি সুরাহা। রাজারহাট বিষ্ণুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মোহাম্মদপুর স্কুল পাড়ার 55 বছরের রঙিন জান বিবি দিদির এমন করুণ পরিস্থিতি দেখে ভাইরাই কোনো রকমে দিয়েছেন মাথা গোজার ঠাই। আমার বোন রঙিনজান বিবি ওই মাটির ঘরেই থাকতো, দীর্ঘ 30 বছর ধরেই আছে, প্রায় কম বেশি। ঠিক আছে, এই বছরেই আপনার আষাঢ় মাসের ঝড়েতে ঘরটা পড়ে যায়। ঘরটা পড়ে গেলে আমরা এসে সবাই এসে উদ্ধার করে আপাতত আমার ঘরের মধ্যে এখন রেখেছি। এই প্রায় এখনও আছে, 6 মাস ধরেই আছে আমার ঘরেতেই। ঠিক আছে, উদ্ধার হয়ে গেছে, তার কোনো এই ঘর পাওয়ার যোগ্য, কিন্তু এখনও ঘর কোনো হাতেই ও পায়নি আর কি। বলেছে এক আধবার, ও তাতে করে কোনো সুরাহা হয়নি। চাইছে যাতে ওর ঘরটা হোক। 30 বছর ধরে পুরনো মাটির ঘরেই বসবাস করতেন তিনি। গত 6 মাস আগে ঝড়ে ঘর ভেঙে চাপা পড়েন ওই মহিলা। তবে গত 10 বছরে পাড়ার আশেপাশের বহু মানুষকেই দেখেছেন যাদের পাকা ঘর থাকা সত্ত্বেও তৈরি হয়েছে আবাস যোজনার সরকারি ঘর, কিন্তু তার ভাগ্যে জোটেনি কিছুই। মহিলার অভিযোগ, 10 বছর ধরে স্থানীয় পঞ্চায়েত সদস্যদের কাছে আবাস যোজনার ঘরের দাবি করে শুধু প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই পাননি। আমার ঘর পড়ে গেছে ঝড়ে। আমি ঘুরে ঘুরে মেম্বারদের কাছে 10 বছর ধরে আমি যাচ্ছি, আমার ঘর দিচ্ছে না। এই ঝড়ে ঘর পড়ে গেছে, আমি এখন পরের ঘরে একজনের বাস করি। আমার একটা ঘরের প্রয়োজন, সরকার থেকে আমার দরকার। এলাকায় বড় লোকের দেখছি 2 তলা বাড়ির ঘর আসছে, অনেক জনার ঘর আসছে। আমার ভাইরা এখন অপারের ভাই, এরা আমার প্রাণের বাঁচানোর জন্য আমার তাদের ঘরে থাকতে দিয়েছে। অথচ বড় বড় ছাদ দেওয়া ঘর যাদের আছে তাদেরকেই ঘর পাইয়ে দিচ্ছে। আক্ষেপের সুর অসহায় মহিলার গলায়। বিষয়টি নিয়ে রাজারহাটের বিডিও জানান, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। স্থানীয় জেলা পরিষদের সদস্য আফতাব উদ্দিন জানান, শুনেছি বিষয়টি, ওই মহিলা ঘর পাওয়ার যোগ্য, তার ঘরটা একেবারেই ভেঙে পড়েছে। তিনি নিজেও পরিদর্শনে যাবেন বলে জানান। প্রায় দীর্ঘ 8-9 বছর কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা বাংলাকে দিচ্ছে না, এবং খুব স্বাভাবিকভাবেই বাংলার অনেক গরিব মানুষ ঘর থেকে বঞ্চিত হয়েছে, ঘর পাওয়া থেকে। বাংলার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনায় টাকা দেবেন বলেছেন, এবং ডিসেম্বর মাসে সেই বাড়িটা তিনি দেবেন। আমি নিশ্চিতভাবে এটা বলতে পারি, যদি মাটির বাড়ি থাকে আর সেই বাড়ি একদম ভেঙে পড়ে যায়, আমি বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করে, সভাধিপতির সঙ্গে আলোচনা করে সে যাতে ঘর পায় তার পূর্ণ ব্যবস্থা আমি করে দেবো। এখন দেখার আদেও ঘর পান কিনা অসহায় এই মহিলা। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।